হ্যালো ভিয়ার, আজকে জ্ঞানযোগের তৃতীয় পর্ব নিয়ে আলোচনা করব। বেদান্ত দর্শনের আলোকে আজকে জ্ঞানযোগের তৃতীয় পর্ব। আজকের বিষয়বস্তু হচ্ছে মানবাত্মা এবং তার বৈশিষ্ট্য। দেখেন, মন কিন্তু আত্মা নয়, কেননা মন সদা পরিবর্তনশীল। আমাদের মন সসীম, আর পরিবর্তন কিন্তু সসীমই সম্ভব। আপনারা জানেন, আমাদের এই জৈব পরিবেশে বা আমাদের এই প্রাকৃতিক পরিবেশে গাছপালা, লতা, তারপর জীবজন্তু, মানুষ যারাই আছে সবই কিন্তু সসীম, আর সব কিছুতেই কিন্তু পরিবর্তন সম্ভব, কারণ সসীম মাত্রই পরিবর্তনশীল, আর সসীমে পরিবর্তন সম্ভব। আপনারা খেয়াল করলে দেখতে পারবেন যে আমাদের মন কিন্তু কখনো সুখী হয়, আবার কখনো দুঃখী হয়। আবার দেখা যায় কখনো মন দুর্বল হয়, আবার কখনো মন সবল হয় বা শক্তিশালী হয়। যেমন ধরেন, আমরা প্র্যাকটিক্যাল লাইফে দেখতে পাই যে কোনো আনন্দের সংবাদে আমরা কিন্তু আনন্দিত হই, অর্থাৎ মন তাৎক্ষণিকভাবে সুখী হয়। অ্যাট দ্য সেম টাইম আমরা যদি কোনো স্যাডনেস বা আমরা কোনো দুঃখের সংবাদ শুনি, আমাদের মন কিন্তু দুঃখিত হয়। আরেকটা বিষয় বলা যেতে পারে যে দেখেন, আমাদের মন কিন্তু কখনো দুর্বল হয়, আবার কখনো শক্তিশালী হয়। যেমন ধরেন, কোনো ডক্টর যদি আপনাকে বলেন যে আপনার শরীরে কোনো রোগের চিহ্ন পাওয়া যায়নি, দুর্বল হওয়া সত্ত্বেও মানসিক কারণে আপনি কিন্তু তাৎক্ষণিকভাবে শক্তিশালী হয়ে উঠবেন। আবার সুঠাম দেহের অধিকারী ব্যক্তিকে যদি ডক্টর বলেন আপনার দেহে কঠিন রোগের সন্ধান পাওয়া গিয়েছে, শারীরিকভাবে তিনি যতই শক্তিশালী হন না কেন, তিনি কিন্তু মানসিকভাবে প্রচণ্ড ভেঙে পড়বেন। এটাই স্বাভাবিক। আমাদের আত্মা কিন্তু অপরিবর্তনশীল, কেননা আত্মা কিন্তু অনন্ত, আর যা অনন্ত তা কখনোই পরিবর্তনশীল নয়। আপনারা জানেন যে আত্মার বিষয়ে বিভিন্ন দর্শন শাস্ত্রে বিভিন্নভাবে ব্যাখ্যা করা হয়েছে। আপনারা যদি গ্রিক দর্শন পড়েন বা ইউরোপিয়ান ফিলসফি পড়েন বা ইন্ডিয়ান ফিলসফি পড়েন বা ইসলামী দর্শন বা মুসলিম দর্শন পড়েন, দেখবেন আত্মার বিষয়ে কিন্তু বিভিন্নজন বিভিন্নভাবে ব্যাখ্যা করেছেন। তবে সব দার্শনিকরা এই বিষয়ে একমত যে আত্মা নিরাকার, অর্থাৎ আত্মার কোনো আকার নেই। আর এক্ষেত্রে কিন্তু আমরা বলতে পারি যেটার আকার নেই তা কিন্তু সর্বব্যাপী, আর যা সর্বব্যাপী তা কিন্তু পরিবর্তনশীল নয়। সো আত্মা কিন্তু কখনোই পরিবর্তনশীল নয়। আপনারা যারা দর্শন শাস্ত্র পড়েছেন তারা হয়তো এই টার্মটার সাথে বা এই শব্দের সাথে পরিচিত আছেন যে দেশ কাল নিমিত্ত। দেশ বলতে বোঝায় স্থান, কাল বলতে বোঝায় সময়, সংঘটিত হওয়ার টাইমকে, আর নিমিত্ত বলতে বোঝায় কারণ। তো দেশ কাল নিমিত্ত এটি কিন্তু আত্মার সাথে সম্পর্কযুক্ত নয়। দেশকাল নিমিত্ত এটি কিন্তু সম্পূর্ণ মনের সাথে সম্পর্কযুক্ত, কেননা আমরা একটু আগে প্রমাণ করেছি আত্মা অনন্ত, আর যা অনন্ত সেটা কিন্তু কখনোই দেশকাল নিমিত্তের আওতাধীন হতে পারে না। আর মানুষের মন যেহেতু পরিবর্তনশীল, এটি যেহেতু সসীম, তাই দেশকাল নিমিত্তর ধারণাটি শুধুমাত্র মনের ক্ষেত্রেই প্রযোজ্য হয়। যেহেতু আমরা স্বীকার করেছি আত্মা অনন্ত, আর অনন্ত কোনো জিনিস কিন্তু অ্যাট দ্য সেম টাইম দুটি হতে পারে না। যা অনন্ত তা একটি হবে, এটাই যুক্তিসঙ্গত। আমরা আগেই প্রমাণ করেছি আত্মার কোনো আকার নেই, আর যার আকার নেই তা অনন্ত, আর অনন্ত কখনোই দুটো হতে পারে না। তাই আমার আত্মা, আপনার আত্মা, তার আত্মা, অমুকের আত্মা,
এটি নিতান্তই ভুল। কারণ এখানে সবারই একই আত্মা, অর্থাৎ একই আত্মাকে আমরা বিভিন্ন নাম দিচ্ছি। এখানে আলাদা আলাদা কোনো আত্মার অবস্থান নেই। তাই দেখা যায় অনেকে বলেন যে প্রতিটি মানুষের প্রতিটি আত্মা। আসলে দর্শন শাস্ত্রের দিক থেকে ধারণাটি সম্পূর্ণ ভুল। তাই মানুষের পরিচয় হচ্ছে সে অনন্তব্যাপী, অর্থাৎ মানুষ অনন্তব্যাপী। কিন্তু ব্যবহারিক জীবনে মানুষ নিজেকে যেহেতু একটি ছোট দেহ হিসেবে ভাবে, তাই তাকে কিন্তু এই আল্লাহ তাআলার একটি একটি প্রকাশ মাত্র হিসেবে বিবেচনা করা হয়। তার মানে আপনি যখন সামগ্রিকভাবে চিন্তা করবেন, তাহলে আপনি এই অনন্ত বিশ্বেরই অংশ। আর আপনি যদি নিজেকে একটি ক্ষুদ্র অংশ মনে করেন, তাহলেই কিন্তু আপনি হয়ে গেলেন একটি ক্ষুদ্র অংশ, যেটা ক্ষয়িষ্ণু, যেটা আপনার অবশ্যই পরিবর্তনশীল এবং যেটার মৃত্যু অনিবার্য। এখানে একটা বিষয় আমাদের পরিষ্কার হওয়া দরকার। ব্যবহারিক জীবনে মানুষ প্রকৃত স্বরূপের সীমাবদ্ধ ভাবমাত্র, অর্থাৎ এই ব্যবহারিক জীবনে মানুষ প্রকৃত স্বরূপের, অর্থাৎ স্রষ্টার একটি সীমাবদ্ধ ভাবমাত্র। বা বলা যেতে পারে ব্যবহারিক জীবনে মানুষ হচ্ছে মহান আল্লাহ তাআলার একটি সীমাবদ্ধ ভাবমাত্র, এছাড়া অন্য কিছু নয়। দেখেন, আমাদের শরীরের পরমাণুগুলো পরিবর্তন হচ্ছে। আমরা এক একটা স্টেজ থেকে আরেকটা স্টেজে যাচ্ছি। আমরা শিশু ছিলাম, কিশোর, পরে আমরা কিশোর হয়েছি, কিশোর থেকে পরবর্তীতে আমরা যুবক হয়েছি, যুবক থেকে আমরা পরবর্তীতে বৃদ্ধ হচ্ছি। এই যে স্টেজগুলো আমাদের ক্রস হচ্ছে, আমরা এক একটা স্টেজ ক্রস করছি। সারা পৃথিবীতে এই পরমাণুগুলোর প্রতিনিয়ত কিন্তু পরিবর্তন হচ্ছে। এখন আমরা যদি এই বিষয়টিকে একটি নদীর সাথে কম্পেয়ার করি, দেখেন একটি নদীর জলকণা প্রতিনিয়ত পরিবর্তন হচ্ছে, কিন্তু নদীর সামগ্রিক পানি কিন্তু একই রকম আছে। অর্থাৎ একটি নদীতে ধরুন 500 কোটি আপনার পানির কণা আছে। এই 500 কোটি পানির কণা পরিবর্তন হচ্ছে, কিন্তু সামগ্রিকভাবে নদীর কোনো পরিবর্তন হচ্ছে না। এই বিষয়টা আমাদের একটু বুঝতে হবে। দেখেন, শরীর হিসেবে আমরা এখান থেকে সেখানে যাচ্ছি, এক স্থান থেকে আরেক স্থানে যাচ্ছি, আমাদের পরমাণুর পরিবর্তন হচ্ছে। কিন্তু পুরো জগৎটাকে আপনি যদি সমষ্টিক অর্থ হিসেবে ধরে নেন, তাহলে এর কিন্তু পরিবর্তন সম্ভব নয়। কেননা যখন আপনি পুরো বিশ্বটাকে, এই পৃথিবী মহাবিশ্ব যা আছে সব কিছুকে যদি আপনি একটি সামষ্টিক অংশ হিসেবে ধরেন, একটি সত্তা হিসেবে ধরেন, তাহলে এর বাহিরে কোনো কিছুই থাকা সম্ভব নয়। সো এর পরিবর্তনও অসম্ভব। কিন্তু সমস্যা হচ্ছে কোথায়? আমরা যখন ব্যক্তিগতভাবে জগৎটাকে দেখি, আমরা যখন আমাদের নিজ নিজ দৃষ্টিকোণ থেকে জগৎটাকে দেখি, তখন কিন্তু জগতে হয়ে যায় শত শত কোটি মানুষ, আর জগৎটা আমাদের কাছে টোটালি বৈচিত্র্যময় হিসেবে পরিণত হয়। কিন্তু আপনি যদি পুরো জগৎটাকে সামষ্টিক হিসেবে গ্রহণ করেন, তাহলে জগতে কিন্তু আপনার কাছে একটা সত্তা হিসেবে বিবেচিত হবে। দেখেন, আপনি যতই নিজেকে একজন ব্যক্তি হিসেবে চিন্তা করবেন, মৃত্যু কিন্তু আপনার জন্য ততই ভয়ঙ্কর হবে। কেননা আপনি নিজেকে একটি আলাদা সত্তা হিসেবে বিবেচনা করেছেন যে আমি নিজে একটি সম্পূর্ণ ভিন্ন সত্তা। সো আমার মৃত্যু হবে, হয়তো একদিন আমাকে পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। সো আপনি যতদিন পর্যন্ত আপনার ব্যক্তি কেন্দ্রিক থাকবেন, বা বলা যেতে পারে যতদিন পর্যন্ত আপনি পুরো বিশ্বটাকে সামষ্টিকভাবে না ধরে ইন্ডিভিজুয়ালি সিঙ্গেল ধরে নেবেন, আপনার কাছে তখন আত্মকেন্দ্রিক মনে হবে, আর আপনার কাছে মৃত্যু তখন অনেক কঠিন বলে মনে হবে। আপনি যদি মৃত্যুকে জয় করতে চান, আপনি যদি এই মৃত্যুর ভয়কে জয় করতে চান, তাহলে আপনার চিন্তা করতে হবে যে আমি এই সামষ্টিক, আমি পৃথক নই, আমি একক কোনো ব্যক্তি নই, আমি সামষ্টিক। জগতে যতদিন পর্যন্ত একটি জীব বেঁচে আছে, ততদিন পর্যন্ত আমার মৃত্যু নেই। এটা বেদান্ত দর্শনের জ্ঞানযোগে স্বামী বিবেকানন্দ খুব গভীরভাবে ব্যাখ্যা করেছেন। একটি বিষয় আমাদের পরিষ্কার হতে হবে, সেটা হচ্ছে কি, যে ঈশ্বর
আপনার আমার মধ্যে থেকেই তাকে পাবার জন্য আমাদেরকে প্রতিনিয়ত অনুপ্রেরণা দিচ্ছেন। তার মানে আমরা ঈশ্বরকে খুঁজছি, এর আসল অর্থ হচ্ছে ঈশ্বর নিজেই আমাদের মধ্য থেকে আমাদেরকে তাকে পাবার জন্য অনুপ্রেরণা দিচ্ছেন। এই দর্শনটাকে তো আপনাকে স্বীকার করতেই হবে। দেখেন, আমরা ঈশ্বরকে একটা এমন সত্তা হিসেবে চিন্তা করি যে তিনি হয়তো গির্জাতে আছেন, বা তিনি হয়তো মসজিদে আছেন, বা তিনি হয়তো কোনো এক মহাপবিত্র স্থানে আছেন। আমরা তাকে এই রকম ধারণা করে তাকে আমরা হয়তো মসজিদে অথবা গির্জায় বা মন্দিরে বা কোনো পবিত্র স্থানে তাকে খোঁজার জন্য চেষ্টা করি। অবশেষে খুঁজতে খুঁজতে আমরা যেখান থেকে শুরু করেছিলাম, অর্থাৎ আমরা কিন্তু আত্মা থেকে শুরু করেছিলাম, সেই বৃত্তাকারভাবে আমরা কিন্তু আমাদের আত্মায় অবতীর্ণ হই। অর্থাৎ আমরা কিন্তু ঈশ্বরকে আমাদের আত্মায় দেখতে পাই। এই বিষয়টা কিন্তু আমাদের পরিষ্কার হতে হবে। যে ঈশ্বরের জন্য আপনি গির্জাতে বা মসজিদে বা দেবালয়ে কান্নাকাটি করেছেন, সেই ঈশ্বরই কিন্তু আপনার নিকট থেকে নিকটতম তিনি আপনার আত্মায় অবস্থান করছেন। আপনি তাকে বাহিরে খুঁজছিলেন, আপনি তাকে সপ্তম আসমানে খুঁজছিলেন, আপনি তাকে মহাপবিত্র স্থান হিসেবে আসমানে খুঁজেছিলেন। আপনি হয়তো ভেবেছিলেন ঈশ্বর রহস্যময় কোনো পর্দায় আবৃত, আপনি তাকে সেখানে কল্পনা করেছেন। কিন্তু ঈশ্বর বা সৃষ্টিকর্তা তিনি আমাদের হৃদয়তে সবসময় অবস্থান করেছেন, এবং এটাই হচ্ছে চূড়ান্ত সত্য কথা। আর ঈশ্বরের স্বরূপ জানার জন্য আমাদের ধর্ম হচ্ছে, আমাদের কাজ হচ্ছে প্রতিনিয়ত সৎ কাজ করা ও সৎ চিন্তা করা। কেননা আপনি যতই সৎ কাজ করবেন এবং সৎ চিন্তা করবেন, ততই আপনার ঈশ্বরকে পাওয়ার জন্য আপনার পথ ততই সহজ হবে। আপনি প্রকৃতির অন্তরালে শুদ্ধ, মহাশুদ্ধ, অনন্ত ঈশ্বর ধীরে ধীরে আপনার কাছে প্রকাশিত হবে। সেটি যেন আপনার কাছে ধীরে ধীরে তিনি প্রকাশিত হচ্ছেন। আর সেটি সম্ভব হবে আপনি যখন সৎ কাজ বা সৎকর্ম করবেন। এভাবেই মানুষ ঈশ্বরের সন্ধান লাভ করতে পারে। তো আজকে বেদান্ত দর্শনের আলোকে জ্ঞানযোগের ৩য় পর্ব এখানে শেষ করছি। সম্মানিত ভিউয়ারদের বোঝার সুবিধার্থে ভিডিওটি বেশি লম্বা করলাম না। আমি চাচ্ছি প্রতিটি ভিডিওতে আলাদা আলাদা পার্ট করে বিভিন্ন বিষয়গুলো ফুটিয়ে তুলব। কেননা একই ভিডিওতে যদি অনেক কিছু আলোচনা করা হয়, অনেকের জন্য সেটা বোঝা খুব কঠিন হয়ে যাবে। তো আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।